শ্রীকৃষ্ণ ভগবানের মাথায় কেন ময়ূরের পালক সবসময় থাকে? এই নিয়ে অনেক পৌরাণিক কাহিনী আছে, এই নিয়ে অনেক পৌরাণিক তথ্য আছে। প্রত্যেকটি তথ্যর মধ্য থেকে যে একটি পৌরাণিক কাহিনী হৃদয়ে ছুঁয়ে যায় সেটা হলো, বনবাসে থাকাকালীন শ্রীরামচন্দ্র মা সীতাকে নিয়ে একটি গভীর জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে ফিরছিলেন তারা। এমন সময় সীতা মায়ের খুব জল তেষ্টা পেয়েছিল এবং কাছে পিঠে কোনো নদী ছিল না যে সীতামা সেখান থেকে জল খেতে পারেন। জলের তৃষ্ণায় সীতামা এত কাতর হয়েছিলেন যে শ্রী রামচন্দ্র অসহায় বোধ করছিলেন তাকে জল না খাওয়াতে পেরে। তখন শ্রী রামচন্দ্র দুহাত খুলে প্রকৃতির কাছে আবেদন করেন তাকে যেন একটি জলের জায়গার সন্ধান দেওয়া হয়, এবং প্রকৃতি সেই আবেদনে সাড়া দিয়েছিল। কিছুক্ষণের মধ্যে একটি ময়ূর শ্রীরামচন্দ্র মা সীতার সামনে এসে হাজির হয়েছিল, এবং ময়ূরটি হাজির হবার সাথে সাথে সে হাঁটা শুরু করেছিল। শ্রীরামচন্দ্র মা সীতা ময়ূরটিকে অনুসরণ করেছিলেন। ময়ূরটি রাস্তায় যেতে যেতে নিজের পালক ছেড়ে ছেড়ে যাচ্ছিল, যাতে করে শ্রীরামচন্দ্র এবং মা সীতা পথভ্রষ্ট না হন। ময়ূরকে অনুসরণ করে শ্রীরামচন্দ্র মা সীতা যেখানে পৌঁছলেন, সামনে একটি স্বচ্ছ নদী প্রবাহিত হচ্ছিল। সেই নদীর জল আঁজলা ভরে আকণ্ঠ পান করে মা সীতা একটু সুস্থ হলেন। শ্রীরামচন্দ্র তখন দেখতে গেলেন যে ময়ূরটি কোথায়, এবং তিনি ময়ূরটির কাছে গিয়ে দেখলেন যে এই সমস্ত পালক ছেড়ে তাদের পথ দেখাতে জলের সন্ধান দিতে আসা ময়ূরটি ততক্ষণে তার প্রাণ ত্যাগ করেছে। শ্রীরামচন্দ্র এত বেশি আবেগময় হয়ে পড়েছিলেন, এত বেশি আপ্লুত হয়েছিলেন, ময়ূরের ডিভোশনে এত বেশি তিনি চমৎকৃত হয়েছিলেন যে তিনি সেই সময় ময়ূরটিকে কথা দিয়েছিলেন যে আগামী জন্মে তিনি যখন শ্রীকৃষ্ণ হয়ে জন্ম নেবেন এই পৃথিবীতে, তখন এই ময়ূরের পালক তার মাথায় শোভা দেবে, এই ময়ূরের পালক তার মাথার মুকুট হবে।